দিদির বাড়ি থেকে ফিরে আসতে একটু দেরি হলেও এই দেখো আমি হাতে নেল পলিশ পরে রেডি হয়ে গেছি। আর আমার প্রত্যেকটা জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, কারণ আমাদের খুব অল্প সময়ের জন্যই একটা রওনা। এই দেখো স্নান সেরে রেডি হয়ে গেছি, আর আমার বাবা মা মাসি তিনজনেই প্রায় তৈরি হয়ে গেছে। আমারই একটু সময় লেগেছে। তারপর 10:30টার মধ্যে আমরা খাবার দাবার খেয়ে আমাদের বাস স্ট্যান্ডের থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের বাস আসার কথা আছে 11টার সময়। কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, কারণ আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল একবার মায়াপুর দর্শনের। তো যাই হোক, আমাদের বাস কিন্তু এসে পৌঁছালো 1টার সময়। তারপর আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম, যে যার সিট নাম্বার দেখে বসে পড়লাম। তবে আমাদের সাথে একটা জিনিস খুবই খারাপ হয়েছে, আমাদের মাঝামাঝি সিট পাওয়ার কথা থাকলেও আমরা সেটা পাইনি। বাসের লাস্ট সিটের আগের সিটটা আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু যাই হোক এখন আমরা এসে পৌঁছালাম বীরচন্দ্রপুর। আমরা এখন টোটো বুক করে নিয়েছি, এখান থেকে যাব বীরচন্দ্রপুরের সাইট সিটিং যে সমস্ত ঠাকুর ঘরগুলো রয়েছে ওখানেই যাব প্রথমে। তারপর আমরা আবার এখানে আসবো, তারপর এখান থেকে আবার রওনা দেবো মায়াপুরের উদ্দেশ্যে। বীরচন্দ্রপুর মানেই অন্যান্য ঠাকুরবাড়ির মধ্যে একটা অন্যতম আকর্ষণ হলো ইস্কনের মন্দির, যেটা সকলের মনকে শান্ত করে দেয়। আমরা এক একটা করে যখন সাইট সিইংগুলো করছিলাম প্রত্যেকটা মন্দিরগুলো ঢুকেছিলাম, কিন্তু সব মন্দিরেই ক্যামেরা অফ ছিল বলে ক্যাপচার করতে পারিনি। কিন্তু আমাদের এই পুরো সাইট সিইংটা করতে মাথাপিছু 30 টাকা করে খরচ পড়েছে। তারপর আমরা বীরচন্দ্রপুরের মন্দিরের সাইট সিইংগুলো করার পর বীরচন্দ্রপুরের যে স্থানে আমাদের বাস ছিল সেখানে ফিরলাম প্রায় 8:30-9টার দিকে। ওখানে একটু পকোড়ি মুড়ি খেয়ে তারপর আবার আমাদের গাড়ি ছাড়লো আর রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে যখন পৌঁছালাম, তারাপীঠে পৌঁছে আমরা সোজাই চলে গেলাম তারা মায়ের কাছে পুজো দিতে। তবে বীরভূম থেকে যারা যারা যাবে তারা সবাই আধার কার্ড সাথে নিয়ে যাবে, তাহলে তোমাদেরকে কোনো লাইন দিতে হবে না। আমরাও অবশ্য পুজো দিতে পেরেছিলাম। তারপর এসে লুচি তরকারি খেয়ে আবার আমরা রওনা দিলাম মায়াপুর। তো তোমরা কারা কারা তারাপীঠে তারা মায়ের দর্শন পাওনি কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা বলো। থ্যাংক ইউ।